বন্ধুরা, এই দেখো দুর্গা এখানে কি করছে। দুর্গা তো এখানে দেখছি চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? দুর্গার কি মন খারাপ? আর ওইদিকে দেখো ভীম তো দেখে আছি একা একা এখনো শুয়ে আছে। দুর্গার মনে হয় মনটা তার জন্য খারাপ। ভালোই লাগে না, কোথাও বেরোতে দেয় না আমায়। দুর্গা দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে যাতে আমি বেরোতে না পারি। আমার শরীরটা তো আগের থেকে অনেকটাই ভালো আছে, ব্যথাগুলো তো অনেক কমে গেছে, তাও যেতে দাও না দুর্গা। গোলুর বাবা, তোমার তো শরীরটা এমনিতেই খারাপ আছে, আমি কি এমনি এমনি বলছি? তুমি কয়েকটা দিন আরও একটু রেস্ট নিয়ে নাও না, তাহলে তো তোমার শরীরটা আরও ভালো হবে। দেখো না, এখন তো খুব রোদ হয়েছে চারিদিকে, কোথায় আর যাবে? এখন শুয়ে থাকো, কোথাও যেতে দেবো না। চারিদিকে শুধু ঘুরে বেড়াবে, শরীর খারাপ, তখন বলবে আমার মাথা ঘুরোচ্ছে, আমি কোথাও যেতে পারছি না, পড়ে যাচ্ছি। একদম নয়, কেউ তো নেই, কাউকে ডেকে দিলে হয়তো তুমি গল্প করতে, সেটাও তো হবে না। যাও যাও, এমনিতেই শুয়ে থাকো তুমি এখানে। আন্টি আন্টি, আরে বাবা, আন্টি এখানে আছে মনে হয়। চুপি চুপি আঙ্কেলকে বলতে হবে, আন্টি তুমি কি এখানে কি কাজ করছো না কি গো? বর্ষা বৃষ্টির আর কেউ নেই, আঙ্কেল তো ওইদিকে। হ্যাঁ রে, ওইদিকে আঙ্কেল একাই আছে, ওরা কোথায় যাচ্ছে কে জানে। ও, যাই যাই, আঙ্কেলের সঙ্গে একটু গল্প করে আসি, অনেকদিন করিনি। ও আঙ্কেল আঙ্কেল, এদিকে উঠে দেখো তো, ঘুমোওনি? কথা শোনো। হ্যাঁ রে, বল, চুপি চুপি কি খবর আছে বল আমায় তাড়াতাড়ি। আঙ্কেল জানো, ওই শ্যাম কাকুদের বাড়িতে তাল গাছে তাল পাড়া হচ্ছে, তুমি যদি পারবে তাড়াতাড়ি চলো, তালে শ্বাস খাবো। আচ্ছা আচ্ছা, আমার তো যেতে ইচ্ছে, তোর আন্টি তো যেতে দিচ্ছে না। চুপি চুপি তুই যা, আমি যাচ্ছি একটু লুকিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার জন্য ওইদিকে দাঁড়িয়ে আছি, তুমি আসো, এলেই যাবো। আমি চুপি চুপি আগে যাই, তুমিও চুপি চুপি আসো। বাবা তাড়াতাড়ি পালাই, আন্টি দেখলে আবার বলবে কি রে পালালি কেন, হু হু, কোথায় যে যাই। আরে রিয়া, তুই তোর আঙ্কেলের সঙ্গে কি ফুসফুস করে বললি রে? না, আমি তো এমনি গল্প করতে এসেছিলাম, একটু গল্প করে নিয়েছি, এবার আমি বাবা বাড়ি চলে যাই, কত কাজ আমার। হ্যাঁ, মনে হচ্ছে কিছু একটা ফুসফুস করে বললো তো, দেখি তো কি বললো, না কি কোথায় যদি যায় তো আমার থেকে কেউ রাখবে না। আরে গোলুর বাবা, কি বললো গো? না, রিয়া তো এসছিল আমার সঙ্গে দেখা করতে, তেমন আর কিছুই নয়। সেটাই হলে হবে। তুমি ওখানে শুয়ে থাকো, কোথাও উঠবে না, আমি এদিকের ময়লাগুলো পরিষ্কার করছি। এ মা কালী, আরে আরে, আস্তে আস্তে চুপি চুপি উঠে পড়ি, দুর্গা যদি শুনতে পায় এমন ছোটাবে, চুপি চুপি পায়ের তোপটা শব্দই যেন না আসে, আস্তে 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 আস্তে। তাল ফাঁকা হয়ে যাবে, নিয়ে আসতে পারবো না মনে হয়। দুর্গা তো দেখছে না, চুপি চুপি পালাই এখান থেকে আমি। দুর্গা তো ওইদিকে ময়লা পরিষ্কার করছে, আর ভীম তো এদিকে থেকে চলেই গেল, দেখতেই পেলো না। তো আঙ্কেল আসছে চুপি চুপি, আন্টি দেখতেই পারলো না। আরে তাড়াতাড়ি পালা এখান থেকে, দেখতে পাইনি তোর আন্টি, চল চল। ছুটে ছুটে এলাম, মাকে বলবো বাবা যদি যায় তাল নিয়ে আসবে, আমরাও নরম নরম তাল খাবো, এই গ্রীষ্মকালে তাল খেতে তো খুবই ভালো লাগে। ও মা, মা, বাবা কোথায় গো? বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার না, ওদের বাড়িতে তাল কাটা হচ্ছে, বাবা দুটো তাল আমাদের জন্য পেড়ে নিয়ে আসবে। কোথায় কেন? তোর বাবা তো ওই দিকটাই আছে, দেখ। আরে এখনই তো ছিল, কোথায় গেল? সত্যি সত্যি তো, এমা, এই লোক তো মহা বদমাশ আছে, কোথাও তো খুঁজে পেলাম না। সত্যি সত্যি তো লুকিয়ে মনে হয় চলে গেছে। ওই রিয়া এসেছিল বলেছিল, মনে হয় তাই চলে গেছে। আয় বা শুয়াও, তাহলে রিয়া দিদি এসে বলেছিল ঠিক আছে ঠিক আছে, আজকে তাল তো খাবো তাড়াতাড়ি, আমি না গেলেও বেশি তাল পাওয়া যাবে না। আমি গেলাম, বাবা যখন চলে গেছে টেনশন নেই, তাল আমাদের বাড়িতে আসছে, টিং 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 টিং। বাড়িটা ফিরুক, তারপরে আমি খেলা দেখাবো, মজা যাকে বলে। এইসব বদমাশি চলছে, শরীরটা ডিস্টার্ব আছে, মাথা ঘুরে টুরে পড়ে যাবে। কোথায় তাল আনতে গেছে, তাল খাওয়াচ্ছি আজকে আমি। কত কষ্ট করে মোটে দুটো তাল পেলাম, সবাই মিলে নিয়ে নিল, আর একটু আগে গেলে কতই পেতাম। কত কষ্ট হচ্ছে, এত রেগে আছে মনে হয়। যাক বাবা, তালটা রেখে দিই ভালো করে, কত বড় তালটা। আরে দুর্গা দুর্গা, আর রাগ করে লাভ নেই। তুমি কি রাগ করে আছো, কথা বলছো না আমার সঙ্গে? ঠিক আছে ঠিক আছে, পরে রাগ করো। আর একটা তাল নিয়ে আসি, খেলে তো তোমার পেট মাথা সবই পরিষ্কার থাকবে, ভালো থাকবে, কেমন? দাঁড়াও, রাগ করে লাভ নেই, আমি ওই দিক থেকে একটা নিয়ে আসি। তুমি কিছুই বলছো না কেন? তোমার কি এত রাগ হয়ে গেছে? দেখো না, আমার মাথাটা কিছুই ঘুরেনি, সব ঠিক আছে। তোমার সঙ্গে আমার আর কিছু কথা নেই, আমার সঙ্গে আর কথা বলো না। কথা বলবে বলবে, দাঁড়াও আর একটা তাল নিয়ে আসি, তারপর তোমার সঙ্গে ভালো করে আমি কথা বলছি। তাল খাবে তুমি?
তোরা দুজনে এই দিক থেকে নিয়ে চলে এলি, ঠিক করেছিস ঠিক করেছিস, ভালো হয়েছে। চল এইদিকে নিয়ে যাই। তোর আন্টি কেমন রেগে আছে রে? আন্টি রেগে আছে? আমি তো জানতাম আন্টি রাগ করবে, তারপর আমি তো তোমায় খবর দিয়েছিলাম। আমায় তো মনে হয় জোর ছোটাবে, আমি যে কোন দিক থেকে পালাবো বুঝতেই পারছি না। না না, তোকে কিছু বলবে না, তুই চল চল। তাল খাবি না আমাদের বাড়িতে? দূর, আমি কষ্ট করে তাল পারলাম, এরা কি বলে কে বকবে। আমি বাবা তালটাকে ঠেলে ঠেলে নিয়ে যাই। উফ, কষ্ট হচ্ছে কি নিয়ে যেতে, কত বড় তাল, এটার ভেতর থেকে কত বড় শ্বাস বেরোবে। এই ঠিক কথা বলেছিস, এটার ভেতর থেকে অনেক বড় বড় তালের শ্বাস বেরোবে, কিন্তু খেতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, সব খেতে পারবি, সবাই মিলে ভাগ করে একটা একটা করে খাবো, সেটা আবার কি। আরে দুর্গা, রাগ করে থেকো না, এই দেখো না, গিয়েছিলাম বলে দুটো তাল নিয়ে এসেছি, এই তালগুলো তো খাবো, বাড়ির সবাই মজা করবো। এই দেখো আমি শুয়ে পড়েছি, আর আমি যাব না, কোথাও নড়বো না, এবার শান্তিতে তোমার শান্তি। আরে আন্টি, তুমি এত রাগ করো না, দেখো না আঙ্কেল গিয়েছিল বলে কত বড় বড় তালগুলো নিয়ে এসছে। আমাদের তো খুব লোভ হচ্ছিল, আমাদের তো কেউ দিচ্ছিল না, জানো তো তুমি। তুমি আমাদের একটু ডালটা কেটে দাও না, সবাই মিলে খাচ্ছে, আমরা তো খেতেই পেতাম না বাবা না গেলে, প্লিজ কেটে দাও। সত্যি আর কিছু বলার নেই, এখন ভেগ দেখিয়ে শুয়ে পড়েছে। তাল কাটতে হবে না জানো, উঠে পড়ো তাল কাটো, আমি নিয়ে আসছি, কিসে রাখবো আমি। আরে মা তো আর রাগ করেনি, এখন তো তাল খাবো, একটা তাল প্রথমে কাটবো এই তালটা, তারপরে ওই তালটা কাটবে, ওইটাই খাবো। তাল বেশি খেলে পেট ব্যথা করে, অল্প অল্প খেতে হবে, বেশি খেলে হবে না। আরে দেখো দেখো, কত বড় তালটার ভেতর থেকে কতগুলো শ্বাস বের করেছি বাবা, ইয়া বড় বড়। একটা তাল তো সবাই 10-15 জন খেয়ে নেবো, আমাদের তো আর পেট টুকু 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 একটু একটু করে, এত করে খেলে হয়? সবাই ছোট ছোট করে খাবি, বেশি খেলে কিন্তু পেট খারাপ করবে। পরেরটা পরে কাটবো, এটা খাওয়া শেষ কর আগে। হ্যাঁ, এইটার থেকে তো অনেকগুলো শ্বাস বেরিয়েছে, এগুলো তো খাওয়াই যাবে না, আরও কতজন লাগবে তার শেষ করতে, তার ঠিক নেই। দূর, তালটা মিষ্টি হবে না জলসা হবে, আমি তো বুঝতেই পারছি না। আরে না রে, তালটা বেশ মিষ্টি মিষ্টি হবে। আমি যখন কাটছিলাম আমার মুখের মধ্যে একটা জল পড়ে গিয়েছিল, তাই টেস্ট বাও ভালো হয়েছে, খা দেখ বুঝবি। ঠিক আছে, দেখি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো আঙ্কেল, তালটা মিষ্টি মিষ্টি লাগছে, দারুণ মিষ্টি। চিস, আমি বলেছিলাম তাড়াতাড়ি চল, আমাদের কেউ তাল দিল না, তখন দেখি ভীম আঙ্কেল নিয়ে গেছে, তুই বিশ্বাস করছিলি না। দেখ আঙ্কেল নিয়ে এসছে, একটা তাল কেটেই দিয়েছে, এটা তো খাওয়া শুরু করে দিয়েছে, আমাদের মনে হয় রাখেনি জানিস। দেখছি তালের শ্বাস এখনো আছে, আমি বাবা আগে ভাগে একটা খেয়ে নিলাম, আন্টি কিছু মনে করো না। উফ, তালটা দেখে আমার যা মাথাটা ঘুরছে, দারুণ টেস্টি হবে, কতদিন খাইনি। হ্যাঁ গো, সত্যি সত্যি তালের শ্বাসটা কিন্তু দারুণ, কিন্তু বেশ রসালো রসালো আর টেস্টি টেস্টি। কি গো রিয়া দিদি, তুমি কি খেয়েছো? হ্যাঁ রে, আমি খেয়ে নিয়েছি, আগেই খেয়েছি, দেখেছি, টেস্ট করে নিয়েছি আমি। বাবা, আমি শুধু টেস্ট করি না, আমি বসে আছি, এটা সবাই মিলে খেয়ে নিল, আমি একটু খেয়ে দেখি কেমন হলো। তালটা যে কাটা হলো, পরিশ্রম করে নিয়ে এলাম, টেস্ট না করলে হয় নাকি। হ্যাঁ হ্যাঁ, খুবই মিষ্টি আছে তালটা, খুবই মিষ্টি। এরপরেরটা খাবো। বাবরে বাপ, আমার পেটের ভিতরে আর যাবে না, অনেকটাই খেয়েছি গো, বেশি করে খেয়ে নিয়েছি। যদি আবার পেটটা ঢাউল হয়ে ফুলে গেছে, যদি পেট ব্যথা করে কি হবে। তালের শ্বাস বের করে সবাই মিলে তো এখানে খাচ্ছে, আর তোমরা কারা কারা তালের শ্বাস খেয়েছো এখন বলো তো। তালের শ্বাস কিন্তু খেতে খুবই টেস্টি হয়, সবাই খেয়েও। আজকের মতন টাটা, দেখা হবে নতুন একটি পর্বে, কিন্তু সাবস্ক্রাইব